ওকে, তাহলে হচ্ছে আমরা জেফেট আর মসফেটের উপরে দুটা ক্লাস দেব। তো আজকে একটা ক্লাস দিতেছি। তো যদি হচ্ছে জেফেট আর মসফেটের সিলেবাস অনেক হিউজ, কিন্তু হচ্ছে সময় স্বল্পতার কারণে সম্পূর্ণটুকু নেওয়া সম্ভব হইতেছে না। তো বেসিক কিছু জিনিস আলোচনা করব। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আসলে কি, বা হচ্ছে জেফেটের যে জিনিসগুলো না জানলে না, কনস্ট্রাকশন, অপারেশন, আর মসফেটের ক্ষেত্রেও সেম কিছু জিনিস নিজে থেকে পড়া লাগবে। আসলে সময় থাকলে বা হচ্ছে কিছুদিন আগে নোটিফাই হইলে হয়তো বা ধীরে ধীরে পড়ানো যেত। এখন রাশের কারণে সম্পূর্ণটা করা সম্ভব হতেছে না, তাও যতটুকু সম্ভব দেখা যাক দেব। আর হচ্ছে রিসোর্সও রেডি করা লাগছে, ম্যাটেরিয়াল খুব দ্রুত। তো হচ্ছে ওই কারণে ভালো করে গুছাইতে পারিনি। আশা করি যতটুকু দেখাইতেছি বইয়ে পাবে, বই থেকে হচ্ছে আরো রিসোর্স কালেক্ট করে তারপর হচ্ছে মিলায় পড়লে সম্পূর্ণটুকু ক্লিয়ার হয়ে যাবে। তো হচ্ছে শুরু করি। তো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর মেইনলি হচ্ছে আমরা যেটাকে এফইটি বলি, সেটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এবং এটাকে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বলা হয় কারণ হচ্ছে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হয় কিছু চার্জের কারণে। এখানে কিছু ধরনের চার্জ থাকে, হতে পারে সেটা ইলেকট্রন, হতে পারে সেটা হোল, কিন্তু সেই চার্জের কারণে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হয় এবং এই কারণে হচ্ছে এটাকে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর বলা হয়। এবং এই ইলেকট্রিক ফিল্ডটা কি করে, এবং এই ইলেকট্রিক ফিল্ডটা যেই পাথ ধরে আমার কারেন্টটা ফ্লো হবে সেই পাথটা কন্টেইন করে। মানে হচ্ছে আমার যে পথে ইলেকট্রন ফ্লো হবে বা হচ্ছে যে পথে আমার কারেন্ট ফ্লো করবে সেই পাথটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডটা ডিফাইন করে দেয়। এই কারণে হচ্ছে আমার এই ট্রানজিস্টরকে আমি বলতেছি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো লাইক বিজেটি, এই আমার ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা হচ্ছে এফইটি, এটাও একটা 3 টার্মিনাল ডিভাইস। এখানে সেম অ্যাজ বিজেটি লিখতে চাইছিলাম, সেম অ্যাজ এফইটি হয়ে গেছে, জানি না কেন। আচ্ছা, যাই হোক। তো হচ্ছে আমাদের বিজেটিতে থাকে কি, কালেক্টর, বেস, এমিটার। ঠিক আছে। তো সিমিলারলি সেম ওয়েতে আমার হচ্ছে এফইটিতে থাকবে ড্রেইন, সোর্স আর গেট। এই টার্মিনালটাকে আমরা বলতেছি ড্রেইন, ডি, এবং এই টার্মিনালটাকে আমরা বলতেছি সোর্স, এবং এই টার্মিনালটাকে আমরা বলতেছি গেট। তো হচ্ছে এইখানে আমার কালেক্টর কারেন্ট ছিল আইসি এবং ইনপুট হিসেবে আমার ইনপুট কারেন্ট ছিল আইবি। তো এখানে হচ্ছে আমার ইনপুট কোনো কারেন্ট থাকবে না, ইনপুট দিব আমি এই পটেনশিয়াল। গেট আর সোর্সের মধ্যে আমি একটা পটেনশিয়াল দেব, যেটাকে হচ্ছে আমি বলতেছি ভিজিএস, এবং আমার আউটপুটটা হচ্ছে এখানে আইডি। আর এটাই হচ্ছে মোটামুটি মানে বেসিক। প্রথমে হচ্ছে প্রথম লুকে কিভাবে হচ্ছে আমরা এফইটি কে চিনতে পারি, এবং এর অ্যাপ্লিকেশন গুলাও সেম আমার বিজেটির মতোই। তো মোটামুটি অ্যাম্পলিফিকেশন বা হচ্ছে আমি যদি সুইচিং করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এফইটি কে ইউজ করতে পারি। এবং এখানে আমি এই ফিগার দিয়ে বুঝতে পারতেছি যে আমার বিজেটি হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, কারণ হচ্ছে এখানে আমার ইনপুটও ছিল কারেন্ট এবং আউটপুটটাও ছিল কারেন্ট, এবং এই আউটপুটটা আমার ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। কারণ হচ্ছে আমরা জানি আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি, এখানে বিটাটা কনস্ট্যান্ট এবং আইবি হচ্ছে ইনপুট কারেন্ট এবং আইসিটা হচ্ছে আমার আউটপুট কারেন্ট। তো আউটপুটটা হচ্ছে এখানে ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। সো হচ্ছে আমি বলতে পারি যে বিজেটি হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোলড ডিভাইস। কিন্তু এফইটিতে খেয়াল করেন, এখানে ইনপুট হচ্ছে আমার ভোল্টেজ এবং আউটপুট আইডি, এটা হচ্ছে সম্পূর্ণরূপে ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। ইনপুট ভোল্টেজ যদি আমি বাড়াই বা কমাই, তখন হচ্ছে আমার এই আউটপুটের উপর একটা এফেক্ট পড়ে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি আমার যে আউটপুট, সেটা হচ্ছে আমার সরাসরি ভিজিএস এর একটা ফাংশন। সো এই কারণে হচ্ছে এফইটি কে আমি বলতে পারি যে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তো এটা হচ্ছে বিজেটি আর এফইটির মধ্যে একটা বেসিক পার্থক্য, যে বিজেটি হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস এবং এফইটি হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। আপনাদের ভাইভাতে এই প্রশ্নটা খুব বেশি করা হয় যে কোনটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, কোনটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস এবং কোনটা কেন। আশা করি এই জিনিসটা মনে রাখবেন, ভাইভাতে উপকার দেবে। আচ্ছা, তো হচ্ছে এফইটি নেক্সট স্টেপে যেটা, এফইটি হচ্ছে একটা ইউনিপোলার ডিভাইস। আইদার এটা ইলেকট্রনের উপর ডিপেন্ড করবে অথবা হচ্ছে হোলের উপর ডিপেন্ড করবে। কিন্তু বিজেটিতে আমার কি হয়, বিজেটি আমার ইলেকট্রন এবং হোল দুইটার মোবিলিটি আমি একসাথে কনসিডার করি। তো ওই কারণে হচ্ছে আমি ওইটাকে বলি বাইপোলার জাংশন ট্রানজিস্টর এবং এটাকে বলতেছি আমি একটা ইউনিপোলার ডিভাইস। তো সেম আমি যেটা বলছিলাম যে এটাও আমার অ্যাম্পলিফিকেশন এবং সুইচের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং বিজেটি যেরকম অনেকগুলা আমার কম্বিনেশন ইউজ করতে পারি, তো সেরকম না থাকলেও আমার এফইটি এর দুটা মেজর ভাগ আছে, যেটাকে আমি বলতেছি জেফেট আর হচ্ছে মসফেট। জেফেট মানে হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর এবং মসফেট হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো জেফেট হচ্ছে আমার পোলারিটির উপর ডিপেন্ড করে এন চ্যানেল, পি চ্যানেল দুইটা হতে পারে, এবং মসফেট হচ্ছে আমার মোডের উপর ডিপেন্ড করে। মেইনলি দুই রকম হয়, একটা হচ্ছে ইমস আর একটা হচ্ছে ডিমস। একটা হচ্ছে আমার এনহ্যান্সমেন্ট টাইপ আর একটা হচ্ছে আমার ডিপ্লিশন টাইপ।
ওকে, তো সেম ওয়েতে ইমস হচ্ছে আমার চ্যানেলের উপর, দুইটা চ্যানেলের উপর ভাগ করে আমি ডিভাইড করতে পারি। একটা হচ্ছে এন চ্যানেল আর একটা হচ্ছে পি চ্যানেল। সেমলি আমার ডিমস যেটা সেটা পাই আমি এন মস এবং হচ্ছে পি মস, বা হচ্ছে এন চ্যানেল ডিমস এবং পি চ্যানেল ডিমস, এই দুই ভাগে ভাগ করতে পারি। এবং কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক আছে আমার এফইটির, সেটা হচ্ছে আমার বিজেটির তুলনায় এটা ইনপুট ইম্পিডেন্স হাই, এটা হচ্ছে আমার বিজেটির তুলনায় মোর টেম্পারেচার স্টেবল, এটা বিজেটির তুলনায় সাইজেও ছোট, এবং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি এটা বিজেটির তুলনায় লেস সেন্সিটিভ, যেটা হচ্ছে এটার একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। তো এটাই ছিল এফইটি সম্পর্কে আলোচনা মোটামুটি। তো হচ্ছে আমরা সরাসরি এখন জেফেটে চলে যাই। জেফেট যেটাকে হচ্ছে আমরা বলতেছি জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। তো এখানে একটা ফিগার আছে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার জেফেটের ফিগার। তো যেহেতু বলছিলাম এটা একটা 3 টার্মিনাল ডিভাইস, সো এখানে হচ্ছে আমার ড্রেন, এখানে হচ্ছে আমার সোর্স এবং এখানে হচ্ছে আমার গেট টার্মিনাল আছে। আর এই পাশে যেটা আছে এটাও হচ্ছে আমার গেট টার্মিনাল, জাস্ট হচ্ছে দুই পাশের গেট টার্মিনাল আমি এখানে শর্ট করে তারপর হচ্ছে এখান থেকে একটা কমন টার্মিনাল বের করছি যেটা হচ্ছে আমার গেট। তো এখানে দেয়া আছে যে এটা এন চ্যানেল, এখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে এন চ্যানেল জেফেট, কারণ হচ্ছে আমার এই যে মাঝখানে যে চ্যানেলটা দুই পাশে দুইটা পিচ, দুই পাশে দুটো হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং মাঝখানে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে তারপরে হচ্ছে এটাকে ডিজাইন করা হয়েছে, এবং মাঝখানে যে চ্যানেল দুইটা পি টাইপ সেমিকন্ডাক্টর মাঝখানে যে চ্যানেলটা, এই চ্যানেলটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, এবং এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার জেফেটের নামকরণ হয় যে এটা এন টাইপ না পি টাইপ। যদি এখানে এন থাকতো, এখানে এন থাকতো এবং মাঝখানে পি থাকতো, তখন সেটাকে আমরা পি চ্যানেল জেফেট বলতাম। তো এইভাবে হচ্ছে এন চ্যানেল না পি চ্যানেল সেটা আমরা বুঝতে পারি। যেহেতু এখানে চ্যানেলটা এন টাইপ সেমিকন্ডাক্টরের, তো হচ্ছে আমরা এটাকে এন চ্যানেল জেফেট বলবো। এখানে খেয়াল করেন যে আমার 4টা ওহমিক কন্টাক্ট আছে। এখানে একটা, দুইটা গেট, একটা ড্রেন, একটা সোর্স, এবং দুইটা পিএন জাংশন আছে। একটা হচ্ছে এপি এবং এএন মিলে একটা পিএন জাংশন, এবং এএন আর এপি মিলে একটা পিএন জাংশন। ঠিক আছে, এবং আমরা জানি যতগুলা পিএন জাংশন থাকবে ঠিক ততগুলা ডিপ্লেশন রিজিয়ন থাকবে। এই পিএন জাংশনের মাঝখানে একটা ডিপ্লেশন রিজিয়ন থাকবে যেটা হচ্ছে এই যে আমি এখানে দেখাইছি, এবং এই পিএন জাংশনের মাঝখানে একটা ডিপ্লেশন রিজিয়ন থাকবে যেটা হচ্ছে আমি এখানে দেখাইছি। তো ডিপ্লেশন রিজিয়ন বা হচ্ছে ডিপ্লেশন লেয়ারের কাজটা কি মেইন? আমরা জানি ডিপ্লেশন লেয়ারে হচ্ছে কোনো ধরনের চার্জ থাকে না, সো ওই রিজিয়নটা হচ্ছে ফ্রি চার্জে, কোনো ধরনের ফ্রি চার্জ থাকে না, এবং ফ্রি চার্জ থাকে না বলে সেই রিজিয়নে আমার কোনো ধরনের কন্ডাকশন হয় না। আচ্ছা, তো এখন হচ্ছে আমার এই যে এন চ্যানেলটা আছে, এই এন চ্যানেলে আমার কারেন্ট কিভাবে ফ্লো হবে, বা হচ্ছে এই এন চ্যানেলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা কিসের উপর ডিপেন্ড করবে? তো এই এন চ্যানেলের মধ্যে দিয়ে ইলেকট্রনের ফ্লোটা ডিপেন্ড করবে হচ্ছে আমার ড্রেন আর হচ্ছে সোর্সের মধ্যকার পটেনশিয়ালের উপর। আমার ড্রেন আর সোর্সের মধ্যে যে পটেনশিয়ালটা থাকবে সেটার উপর ডিপেন্ড করবে আমার এখানে কি পরিমাণ ইলেকট্রন ফ্লো করতেছে। ঠিক আছে, এখানে যদি আমি পজিটিভ বায়াসিং করি তাহলে হচ্ছে আমার ড্রেন থেকে সোর্সের মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটা সরাসরি ডিপেন্ড করবে আইডি, যেটা আমি হচ্ছে প্রথমে দেখাইছিলাম 3 টার্মিনাল ডিভাইসের শুরুতে, ড্রেন টার্মিনাল থেকে কারেন্ট ফ্লো হওয়ার পরিমাণ বা হচ্ছে আউটপুট কারেন্ট যেটাকে আমরা বলতেছি। আচ্ছা, তো এখন হচ্ছে জেফেটের সিম্বলে যদি চলে যাই তাহলে এটা হচ্ছে আমার জেফেটের সিম্বল, একটা এন চ্যানেল জেফেটের সিম্বল। ঠিক আছে, তো এখানে হচ্ছে একটা ড্রেন টার্মিনাল, একটা হচ্ছে সোর্স টার্মিনাল, আর এটা হচ্ছে গেট। যেহেতু হচ্ছে এন চ্যানেল সেহেতু হচ্ছে তীরটা ভিতরের দিকে থাকবে, যদি এটা পি চ্যানেল হইতো তাহলে হচ্ছে তীরটা বাইরের দিকে থাকতো। আচ্ছা, এই জেফেটের ওয়ার্কিংটা আমরা হচ্ছে তুলনা করতে পারি একটা পানির ট্যাপের সাথে, বা হচ্ছে এটাকে আমরা স্পিগটও বলতে পারি। তো এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার সোর্স হিসেবে কাজ করে, যেটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক হিসেবে আপনারা চিন্তা করতে পারেন। এখান থেকে হচ্ছে আমার পানি সরাসরি হচ্ছে আমার ট্যাপের মধ্যে আসে এবং এখান থেকে হচ্ছে আমার ড্রেন হয়। এখন হচ্ছে পানি কি স্পিডে পড়বে বা হচ্ছে কি রকম ভাবে আসবে সেটা আমরা কন্ট্রোল করতে পারি এই যে আমার নবের মাধ্যমে। এই নবটাকে আমরা বলতেছি গেট। ঠিক আছে, সো সিমিলারলি এই ওয়েতে যদি হচ্ছে আমার সোর্স থাকে, সোর্স থেকে ড্রেনের মধ্যে কি পরিমাণ ইলেকট্রন ফ্লো হবে এই জিনিসটা আবার কন্ট্রোল করবে আমার এই গেট টার্মিনাল। ঠিক আছে, সো এই গেট টু সোর্সের মধ্যে আমরা যে পরিমাণ ভোল্টেজটা দিব সেই পরিমাণ ভোল্টেজের উপর ডিপেন্ড করবে আমার কি পরিমাণ ইলেকট্রন ফ্লো করতেছে, দ্যাট মিন্স কি পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে। আচ্ছা, এখন আমরা আসি বিভিন্ন ধরনের কেস, যে হচ্ছে কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমার কি পরিমাণ আউটপুট পাই। ঠিক আছে, তো
কয়েকটা কেস আমরা স্টাডি করব। তো প্রথম কেসে আমরা দেখি যে আমাদের যে ভিজিএস আমরা যেটা বলছিলাম আমাদের ইনপুট ভোল্টেজ গেট আর সোর্সের মধ্যে, ঠিক আছে, সেই ভিজিএসটা যদি হচ্ছে আমরা 0 ভোল্ট রাখি এবং হচ্ছে ভিডিএস মানে হচ্ছে ড্রেন আর সোর্সের মধ্যে পটেনশিয়ালটা আমরা যদি সামথিং গ্রেটার দেন 0 ভোল্ট রাখি, ঠিক আছে, তাহলে কি হইতেছে। তো আমরা দেখি এখানে হচ্ছে দুইটা গেট যেটা আছে সেটা প্রথমে আমরা শর্ট করছি, তো এবং এই টার্মিনালটা আমি সোর্সের সাথে শর্ট করে দিছি এবং শর্ট করে আমার সোর্স টার্মিনালটা আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিচ্ছি। তার মানে আলটিমেটলি আমার ভিজিএস যেটা আছে সেটা আমার 0 পটেনশিয়াল হয়ে গেছে। সো 0 পটেনশিয়াল মিন্স হচ্ছে ভিজিএস এই জিএস টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে আমার 0 এবং ভিডিএসটা হইতে হবে গ্রেটার দেন 0। সো ড্রেন এবং সোর্স আমি একটা পজিটিভ ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করছি, সে এটার নাম হচ্ছে ভিডিজি এবং এটা একটা পজিটিভ ভোল্টেজ। ওকে, এখন হচ্ছে যদি হচ্ছে এই কনফিগারেশনে আমি জেফেটকে অপারেট করাই তাহলে হচ্ছে কি হয়। তো মেইনলি প্রথমত আমরা শুনি যে কি হয়, তারপরে আমরা দেখব যে এটা কিভাবে হচ্ছে, ঠিক আছে। তো এই কনফিগারেশনে যদি হচ্ছে আমরা জেফেটকে অপারেট করাই তাহলে হচ্ছে আমার এইখানে যে ডিপ্লেশন রিজিয়নটা ছিল, ঠিক আছে, প্রথমে এটা তো আমার সমান ছিল যখন হচ্ছে আমি কোনো প্রকার বায়াসিং করিনি, ঠিক আছে। তো যখন হচ্ছে আমরা ভিডিডি কোনো একটা গ্রেটার দেন 0 ভোল্ট অ্যাপ্লাই করবো এবং ভিজিএস 0 ভোল্টে রাখবো, তখন হচ্ছে আমার ডিপ্লেশন রিজিয়ন উপরের দিকে এরকম করে হালকা একটু বেড়ে যাবে এবং নিচের দিকে আগের মতোই থাকবে বা হচ্ছে বাড়লেও সামান্য বাড়বে উপরের অংশের তুলনায়, ঠিক আছে। এইটা হচ্ছে আমার এই কেস 1 অ্যাপ্লাই করার ফল। এখন হচ্ছে আসেন এটা কি জন্য হয়, কি জন্য উপরের দিকে বেশি হইলো নিচের দিকে কম হইলো বা হচ্ছে ইউনিফর্মলি সব জায়গায় কেন হইলো না, ঠিক আছে। এটা বোঝার জন্য আমরা এই ফিগারটা একটু দেখি, ঠিক আছে। তো মনে করেন এই যে চ্যানেল আছে এন চ্যানেল, ঠিক আছে, এই এন চ্যানেলের আমরা রেজিস্ট্যান্সটা হিসাব করি বা হচ্ছে রেজিস্ট্যান্সটা চিন্তা করি। তো আমরা চিন্তা করি এই এন চ্যানেল মাঝখানে যে এন চ্যানেল আছে এটা রেজিস্ট্যান্স হচ্ছে এরকম আর 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 মানে হচ্ছে একটা ইউনিফর্ম রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। তো এই পাথের রেজিস্ট্যান্সটা হচ্ছে এইটা, আর লেটস সে ভিডিডি ইজ ইকুয়াল টু 2 ভোল্ট, ঠিক আছে। তো হচ্ছে এই 2 ভোল্ট এখানে থাকবে, 0 ভোল্ট এখানে থাকবে এবং এই ইউনিফর্ম রেজিস্ট্যান্স আর 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 সবটা মিলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার কত হবে, আর প্লাস আর প্লাস আর প্লাস আর, যেহেতু সিরিজ আছে তার মানে হচ্ছে 4R, ঠিক আছে। এখন চিন্তা করেন এই 2 ভোল্ট আমার 4R রেজিস্ট্যান্স পাথের মধ্য দিয়ে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। সো আমরা বলতে পারি 2 ভোল্ট ডিভাইডেড বাই 4R রেজিস্ট্যান্স, তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ কত হবে, জাস্ট সিম্পলি হিসাব করলে 2 ডিভাইডেড বাই 4R, তার মানে হচ্ছে কত হইতেছে আমার এখানে 0.5 ভোল্ট পার রেজিস্ট্যান্স, ঠিক আছে। সো আমি যদি হিসাব করি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে এখানে 2 ভোল্ট আর এখানে 0.5 ভোল্ট ড্রপ হলে আমার এরপরে ঠিক এখানে আসবে 1.5 ভোল্ট, এখানে 0.5 ভোল্ট ড্রপ হলে এখানে আসবে 1 ভোল্ট এবং সিমিলারলি এখানে আসবে 0.5 ভোল্ট, ঠিক আছে। এইটা যদি বুঝে থাকি এখন হচ্ছে আমরা আসেন এখানে আসি কি জন্য এখানে এরকম হইতেছে। তো যদি আমরা এন চ্যানেলটাকে এরকম একটা ইউনিফর্ম রেজিস্ট্যান্সের মতো একটা পাথ হিসাব করি তাহলে হচ্ছে আমরা বলতে পারি আমার এখানে ভোল্টেজ ছিল 2 ভোল্ট, এখানে ভোল্টেজ 1.5 ভোল্ট, এখানে ভোল্টেজ 1, এখানে ভোল্টেজ 0.5 এবং এখানে আলটিমেটলি ভোল্টেজ 0। এখন চিন্তা করেন এইখানে যদি হচ্ছে আমার 1.5 ভোল্ট থাকে, ঠিক আছে। তো মনে করেন এখানের পটেনশিয়ালটা হচ্ছে 1.5 ভোল্ট জাস্ট লাইক দিস, ঠিক আছে। তো এখানে 1.5 ভোল্ট এবং এখানে আমার অ্যাপ্লাই হইতেছে 0 ভোল্ট যেহেতু হচ্ছে ভিজিএস ইজ ইকুয়াল টু 0। তো চিন্তা করেন আমার এন টাইপ সেমিকন্ডাক্টরে আমি দিচ্ছি 1.5 ভোল্ট এবং পি টাইপ সেমিকন্ডাক্টরে আমি দিচ্ছি 0 ভোল্ট, তার মানে এখানে কোন ধরনের বায়াসিং করা হয়েছে, এন টাইপের মধ্যে আমি পজিটিভ বায়াসিং করতেছি, পি টাইপের মধ্যে আমি 0 ভোল্ট দিচ্ছি, তার মানে এখানে আলটিমেটলি আমার রিভার্স বায়াস মোড আমি এখানে অপারেট করাইতেছি। তো রিভার্স বায়াস যখন করা হয় তখন হচ্ছে আমার পিএন জাংশনের ডিপ্লেশন লেয়ারের উইডথ বাড়ে না কম, আমরা সবাই জানি অবভিয়াসলি যখন রিভার্স বায়াস অ্যাপ্লাই করা হয় তখন হচ্ছে পিএন জাংশনের ডিপ্লেশন রিজিয়ন বাড়ে। সো হচ্ছে এই কারণে আমার এখানে যখন 1.5 ভোল্ট থাকবে এবং এখানে হচ্ছে 0 ভোল্ট তখন হচ্ছে আমার ডিপ্লেশন লেয়ার বেড়ে গেছে এবং সিমিলারলি এইখানে হচ্ছে আমার সেম ভাবে বাড়ে নাই। কেন বাড়ে নাই, কারণ হচ্ছে এইখানে 1.5 ভোল্ট ছিল এবং এইখানে আসছে আমার হচ্ছে 1 ভোল্ট, তো এইখানে হচ্ছে আমার রিভার্স বায়াসের পরিমাণটা কম, ঠিক আছে। তো এইখানে যে পরিমাণ আমি ভোল্টেজ দিয়ে রিভার্স বায়াসিং করছি তো সিমিলারলি সেই পরিমাণ ভোল্টেজ দিয়ে কিন্তু আমি এইখানে রিভার্স বায়াসিং করিনি, এখানে হচ্ছে রিভার্স বায়াসিং করছি আমি 1 ভোল্ট দিয়ে। তো
স্বাভাবিকভাবে এখানে যে রিভার্স বায়াসের কারণে, যে পরিমাণ রিভার্স বায়াসের কারণে আমার এখানে ডিপ্লেশন লেয়ারের উইডথটা বাড়ছে, তো সেইভাবে হচ্ছে এইখানে এই পজিশনে আমার সেম ভাবে উইডথটা বাড়বে না। তো যেহেতু হচ্ছে ভোল্টেজ গ্র্যাজুয়ালি কমছে এই চ্যানেল ধরে, তো সেই কারণে রিভার্স বায়াসের পরিমাণটা ওইরকম ভাবে হয় নাই, বা হচ্ছে ধীরে ধীরে কমে গেছে, এবং রিভার্স বায়াসের পরিমাণ ধীরে ধীরে কমে যাওয়ার কারণে এখানে হচ্ছে আমার ডিপ্লেশন লেয়ারের উইডথ ধীরে ধীরে আস্তে আস্তে কমে গেছে। তো এটাই ছিল হচ্ছে আমি যখন এই কন্ডিশন অ্যাপ্লাই করি তখন হচ্ছে পিএন জাংশনের ডিপ্লেশন লেয়ার বাড়ার কারণ, এবং হচ্ছে উপরের দিকে বেশি বাড়া আর নিচের দিকে কম বাড়ার কারণ। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার। যদি না হয় একটু রিওয়াইন্ড করে আবার শুনবেন, বা হচ্ছে চেষ্টা করবেন যে বই থেকে জানার জন্য। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে আমাদের পিঞ্চ অফ ভোল্টেজ। তো পিঞ্চ অফ ভোল্টেজ জিনিসটা কি? তো খেয়াল করি, আমরা যদি ভিডিডি ভোল্টেজটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বাড়াই, ঠিক আছে, তো এখানে তাহলে কি হবে, আস্তে আস্তে এই ডিপ্লেশন রিজিয়নের ওয়েট বাড়তে থাকবে, এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে আসবে যখন হচ্ছে এই দুইটা ডিপ্লেশন রিজিয়ন একে অপরকে জাস্ট টাচ করতেছে। ঠিক আছে, জাস্ট টাচ করতেছে, ওই কন্ডিশনটাকে আমরা বলি যে পিঞ্চ অফ। ঠিক আছে, ওই কন্ডিশন জাস্ট হচ্ছে দুইটা ডিপ্রেশন রিজিয়ন একটা আরেকটাকে টাচ করার মতো কন্ডিশনকে আমরা বলতেছি পিঞ্চ অফ। জাস্ট লাইক হচ্ছে আমাদের তর্জনী আর হচ্ছে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কোনো কিছু যদি আমরা জাস্ট টাচ করি, ধরি, তো সেই কন্ডিশনটাকে আমরা বলতেছি পিঞ্চ অফ। এবং যেই ভিডিডি এর কারণে এই পিঞ্চ অফটা ঘটে বা পিঞ্চ অফ কন্ডিশনটা হয়, সেটাকে আমরা বলতেছি, সেই ভিডিডি কে আমরা বলতেছি পিঞ্চ অফ ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন আমার রিয়ালিটিতে। এই যে আমার দুইটা ডিপ্রেশন রিজিয়ন আছে, এটা কখনোই একটা আরেকটাকে টাচ করে না। থিওরিটিক্যালি আমরা তো হিসাব করে ফেলছি যে এখানে জাস্ট টাচ করতেছে, তখন হচ্ছে আমার পিঞ্চ অফ কন্ডিশন অ্যারাইজ হইতেছে, তখন সেই ভোল্টেজে, যে ভোল্টেজের কারণে আমার হচ্ছে সেটাকে আমরা পিঞ্চ অফ ভোল্টেজ বলতেছি। কিন্তু রিয়েলিটিতে এটা হয় না। কারণ হচ্ছে কেন, যখন হচ্ছে এখানে পিঞ্চ অফটা ঘটবে, মানে হচ্ছে জাস্ট একটা দুইটা রিজন একটা আরেকটাকে টাচ করবে, তখন হচ্ছে এখানে কোনো ধরনের ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য কোনো চ্যানেল থাকবে না। তো থিওরিটিক্যালি এখানে আইডি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা সম্ভব না। জাস্ট হচ্ছে এইখানে এই চ্যানেল ধরে, ঠিক আছে, আইডি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, ওই রকম কন্ডিশন প্র্যাকটিক্যালি হবে না। কারণ হচ্ছে আইডি ইজ ইকুয়াল টু যদি এখানে 0 হয়ে যায়, মানে হচ্ছে এখানে যদি ডিপ্রেশন রিজিয়ন একটা আরেকটাকে টাচ করে, তার মানে কারেন্ট ফ্লো হওয়ার মতো কোনো পাথ নাই। ঠিক আছে, সো আইডি ইজ ইকুয়াল টু 0। আইডি ইজ ইকুয়াল টু 0 যদি হয়, এখানে যে রেজিস্ট্যান্স থাকবে সেটার সাথে আমি আইডি 0 যদি আমি মাল্টিপ্লাই করি, তার মানে ভোল্টেজ হয়ে যাচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, এবং এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট, তার মানে কি এখানে আর রিভার্স বায়াস কন্ডিশন আমার থাকতেছে না। সো আলটিমেটলি এই কারণে হচ্ছে আমার এখানে কি হয় না, প্র্যাকটিক্যালি কোনো ধরনের মানে পিঞ্চ অফ কন্ডিশনটা অ্যারাইজ হয়। এটা শুধুমাত্র আমরা থিওরিটিক্যালি বলতে পারি বা হচ্ছে দেখতে পারি। ওকে, এখন আসি আমরা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করি এই ফিগার থেকে, যেটা হচ্ছে যখন আমার এই কন্ডিশন VGS ইজ ইকুয়াল টু 0, এবং এখানে দেখেন VDS ড্রেইন আর সোর্সের মধ্যবর্তী ভোল্টেজটা যখন হচ্ছে জাস্ট পিঞ্চ অফ ভোল্টেজের চাইতে একটু বেশি, তখন আমার এই ক্যারেক্টারিস্টিকটা কি হয়, মানে হচ্ছে এক্স এক্সিসে আমরা VDS প্লট করব এবং ওয়াই এক্সিসে আমরা আইডি প্লট করব। ঠিক আছে, তো দেখা যাচ্ছে প্রথমে কি, যখন হচ্ছে আমরা এই VDS মানে হচ্ছে VDD, ঠিক আছে, এটা বাড়াইতে থাকি, তখন হচ্ছে আমার কি এই কারেন্টের ফ্লো বাড়বে। যত আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব তত কারেন্টের ফ্লো বাড়বে, স্বাভাবিক। এবং সেটা কতটুকু পর্যন্ত বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় এখানে হচ্ছে পিঞ্চ অফ অ্যারাইজ করবে। ঠিক আছে, তো পিঞ্চ অফ অ্যারাইজ করার পর এই কন্ডিশন মনে করেন যে এই যে বাড়তে থাকলো লিনিয়ারলি, প্রথমে বাড়তে বাড়তে যখন হচ্ছে আমার পিঞ্চ অফ চলে আসবে কন্ডিশন, এবং হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ আমি পেয়ে যাব, তখন আমার আইডি এর পরিমাণ আর বাড়বে না। তখন আমার এই আইডি এর পরিমাণ কনস্ট্যান্টলি চলতে থাকবে, একটা কনস্ট্যান্ট লেভেলে এসে স্যাচুরেটেড হয়ে যাবে। তখন আমি যে কারেন্টের ভ্যালুটা পাইতেছি, এই যে আইডিএসএস, ঠিক আছে, এইটাকে তখন হচ্ছে আমরা বলবো ম্যাক্সিমাম ড্রেইন কারেন্ট। এই কারেন্টের নাম হয়ে যাবে তখন হচ্ছে ম্যাক্সিমাম ড্রেইন কারেন্ট। এবং এটা আমরা কোন কন্ডিশনে পাই, যখন হচ্ছে VGS ইজ ইকুয়াল টু 0 এবং হচ্ছে VDS গ্রেটার দেন পিঞ্চ অফ ভোল্টেজ। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কখন আমরা আইডিএসএস বা হচ্ছে ম্যাক্সিমাম ড্রেইন কারেন্টটা পাই, যখন হচ্ছে VGS ইজ ইকুয়াল টু 0 এবং VDS ইজ গ্রেটার দেন পিঞ্চ অফ ভোল্টেজ। সো এই জিনিসটা ভালো করে খেয়াল রাখা লাগবে। ওকে,
এখন আসি যদি হচ্ছে আমরা ভিডিএস কে পিঞ্চ অফ ভোল্টেজের চাইতেও ফার্দার এক্সিড করাই, মানে হচ্ছে আমার পিঞ্চ অফ ভোল্টেজ যত আছে, এই যে এখানে দেখেন পিঞ্চ অফ ভোল্টেজ যত আছে তার থেকেও আমরা হচ্ছে ভিডিএস কে মানে বেশি পরিমাণে বাড়াবো, মানে এর থেকে ফার্দার আরো বাড়াবো, তখন হচ্ছে কি হবে, এটার কারণে দুইটা জায়গায় এফেক্ট হবে, একটা হচ্ছে ডিপ্লেশন রিজিয়নে এফেক্ট হবে, আর একটা হচ্ছে আইডি এর পরিমাণের উপরে এফেক্ট হবে। তো আমরা দেখি প্রথমে ডিপ্লেশন রিজিয়নে কি হবে। তো চিন্তা করি এখানে হচ্ছে ভিডিডি কে আমরা ভিপি মানে যখন হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ হয়ে গেছে তার থেকেও আমরা বাড়াই, ঠিক আছে, তখন কি হবে। তো চিন্তা করেন প্রথমে যদি 2 ভোল্ট থাকে এখানে, তখন এখানে যে পরিমাণ রিভার্স বায়াস ছিল, ঠিক আছে, এখন যদি এখানে আমি 4 ভোল্ট দিই, ঠিক আছে, তখন আমার এখানে রিভার্স বায়াসের পরিমাণ আরো বেশি হবে, ডিপ্লেশন রিজিয়নের উইথ আরো বেড়ে যাবে। তখন হচ্ছে সিমিলারলি এখানে 4 ভোল্ট দিলে এখানে 3 ভোল্ট 2 ভোল্ট 1 ভোল্ট সে, মানে উপরে যদি এখানে যদি ভোল্টেজ বেশি হয় তাহলে গ্র্যাজুয়ালি ড্রপ হয়ে হয়ে এখানে আরো ভোল্টেজের পরিমাণ বেশি থাকবে। তার মানে আলটিমেটলি এখানে আগে যত উইথ ছিল ডিপ্লেশন রিজিয়নের, এখানে বেশি পরিমাণ রিভার্স বায়াসিং এর কারণে নিচের দিকে আরো একটু ডিপ্লেশন লেয়ারের উইথ বেড়ে যাবে। তার মানে হচ্ছে আমি নিচের দিকে ডিপ্লেশন লেয়ারের উইথ বেশি পাবো। তো এটাই হচ্ছে আমার ডিপ্লেশন লেয়ারের উপর এফেক্ট, যখন হচ্ছে ভিডিএস কে আমি ভিপি এর তুলনায় ফার্দার এক্সিড করাবো। এবং হচ্ছে আইডি কি হবে, যখন হচ্ছে আমি ভিডিএস এর পরিমাণ বেশি পরিমাণ ইনক্রিজ করাবো, ঠিক আছে, ভিডিএস বা হচ্ছে ভিডিডি, তখন হচ্ছে আইডি একটা নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত বাড়বে, সেটা যেটাকে আমরা বলতেছি যে ম্যাক্সিমাম ড্রেইন কারেন্ট। এবং তারপর যদি হচ্ছে আমরা এটাকে আরো বাড়াইতে থাকি, ঠিক আছে, একটা সময় পর্যন্ত এটা কনস্ট্যান্ট চলতে থাকবে এবং ব্রেকডাউন হওয়ার আগ পর্যন্ত এটা কনস্ট্যান্ট থাকবে। তো ভোল্টেজটা যদি আমার ব্রেকডাউন লিমিটের থেকেও এক্সিড করে ফেলে, তখন হচ্ছে জাস্ট আমার জেফেটটা যেটা আছে সেটা ব্রেকডাউন হয়ে যাবে, এবং সেই লিমিট যেটাকে আমরা বলতেছি ব্রেকডাউন হওয়ার আগ পর্যন্ত, সেটা ধরতে পারেন আপনারা যে ভিডিএস ম্যাক্স, ঠিক আছে। সো হচ্ছে ভিডিএসটাকে আমরা ভিডিএস ম্যাক্স পর্যন্ত এক্সিড যদি করতে পারি, জাস্ট হচ্ছে আমার আইডিএসএস সেটা কনস্ট্যান্ট ছিল ভিপি এর পর থেকে সেরকম একটা লেভেল পর্যন্ত কনস্ট্যান্ট থাকে। ওকে, সো হচ্ছে আমরা নেক্সট কেসে চলে যাই। প্রথম কেসে আমরা পড়ছিলাম ভিজিএস ইজ ইকুয়াল টু 0 এবং ভিডিএস গ্রেটার দেন সামথিং ভোল্টেজ 0 ভোল্ট। এখন হচ্ছে আমার কেস 2 তে আমরা চিন্তা করি ভিজিএস ইজ লেস দেন 0 এবং হচ্ছে ভিডিএস ইজ সামথিং ভোল্টেজ লেটস সে ভিডিডি প্রাইম, এবং যেটা হচ্ছে আমার আগের ভিডিডির চাইতে ছোট, ঠিক আছে। তো এই কেস দিয়ে আমরা কি চাইতেছি, আসলে মেইন এইমটা কি? মেইন এইমটা হচ্ছে আমরা হচ্ছে যে আগে আইডিএসএস বা হচ্ছে স্যাচুরেটেড লেভেলে একটা কারেন্ট পাইছিলাম, এটা হচ্ছে এবার আমরা ভিডিএস এর লো ভ্যালুতে আমরা সেই স্যাচুরেটেড পয়েন্টটা পাইতে চাইতেছি, বা হচ্ছে সেই পরিমাণ স্যাচুরেটেড কারেন্টটা পাইতে চাইতেছি। তো এটাই হচ্ছে আমার এই কম্বিনেশনের বা হচ্ছে এই কেসের মেইন উদ্দেশ্য। সো সিমিলারলি আমরা হচ্ছে আমাদের যে জেফেট আছে সেটা যদি ডিজাইন করি, তো ভিজিএস এখানে দেখেন আপনারা যে আমি এখানে নেগেটিভ বায়াসিং করছি, যেটা হচ্ছে আমার লেস দেন 0 এটাকে রিপ্রেজেন্ট করতেছে, এবং হচ্ছে ভিডিডি প্রাইম যেটা হচ্ছে আগের ভিডিডি থেকে কম ভোল্টেজ। তো আগে যদি আমি 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট এরকম দিয়ে থাকি, তো সেটা থেকে জাস্ট হচ্ছে আমরা একটু কম লেভেলে এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করব। তো এইটা করলে কি হইতেছে এখানে, তো দেখা যাচ্ছে যে আমার আগে কি ছিল, এখানে 0 ভোল্ট ছিল এবং এখানে হচ্ছে আমার সামথিং কোন একটা ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ ছিল। তো সেটার কারণে এখানে রিভার্স বায়াস হয়েছে এবং রিভার্স বায়াসের কারণে এখানে আমার ডিপ্লেশন রিজিয়নের উইডথ বেড়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে আমার এখানে আমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি। তো লেটস জাস্ট কনসিডার যে এখানে হচ্ছে আমরা -1 ভোল্ট, মানে হচ্ছে এই পটেনশিয়াল 1 ভোল্ট, এবং যেহেতু রিভার্স বায়াস সো আমরা চিন্তা করি এটা হচ্ছে -1 ভোল্ট। তো যেহেতু এটা মোর নেগেটিভলি বায়াসড, সো এখানে হচ্ছে আমরা পজিটিভ ভোল্টেজ কম দিলেই হচ্ছে এই জিনিসটা বেশি রিভার্স বায়াস কন্ডিশনে থাকবে, এই পিএন জাংশনটা। সো এই কনসিডারেশন থেকে আমরা বলতে পারি যদি হচ্ছে আমরা ভিজিএস কে নেগেটিভলি বায়াস করি এবং হচ্ছে এই পজিটিভ বায়াসিং এর পরিমাণটা কমও দেই, তখনও দেখা যাচ্ছে যে আমার এই পিএন জাংশনটা আমার আগের কম্বিনেশনের তুলনায় বেশি রিভার্স বায়াসড কন্ডিশনে থাকতেছে, এবং বেশি রিভার্স বায়াসড কন্ডিশনে থাকার কারণে এখানে হচ্ছে আমি ডিপ্লেশন রিজিয়নের উইডথটা বেশি পাইতেছি ভিডিএস এর কম ভোল্টেজের লেভেলে, ঠিক আছে, বোঝা গেছে। তো তার মানে হচ্ছে যেহেতু ভিজিএসটা আমার নেগেটিভ আছে, তো সেই কারণে ভিডিএস এর কম লেভেলে বা হচ্ছে কম ভ্যালুতেই আমরা আগের মতো এখানে
ডিপ্লেশন রিজিয়নের যে উইডথটা বা হচ্ছে রিভার্স বায়াসটা সেটা হচ্ছে সেই কম্বিনেশনটা বা হচ্ছে সেই আউটপুটটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমরা এখানে বলছি যে টু অবটেইন স্যাচুরেশন এট লোয়ার ভ্যালু অফ ভিডিএস। ওকে, তো এখন পর্যন্ত যা পড়ছি সেটা থেকে যদি হচ্ছে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভটা আঁকতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা প্লট করব কি কি। ঠিক আছে, তো স্বাভাবিক আমরা হচ্ছে ইনপুট আমাদের যেটা সেটা হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসে দেব। ইনপুট হচ্ছে আমাদের ভি জিএস, যেটা হচ্ছে সরি এক্স অ্যাক্সিসে দেব না, ভিজিএস যেটা, সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে আমাদের আউটপুট যেটা আছে, যেহেতু হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক, সো হচ্ছে আমাদের আউটপুট যেটা, সেই দুইটা আউটপুটের আমরা চেঞ্জ দেখব যে হচ্ছে আমাদের যে ইনপুট আছে সেই ইনপুটের উপর ডিপেন্ড করে। আমাদের ইনপুটটা এখানে হচ্ছে ভিজিএস, সো এই ইনপুটের উপর ডিপেন্ড করে আমাদের দুইটা যে আউটপুট আছে সেই আউটপুট আমরা চেঞ্জটা দেখব। সো এক্স অ্যাক্সিসে আমরা এখানে প্লট করব ভিডিএস, যেটা হচ্ছে ভোল্ট লেভেলে, এবং হচ্ছে ওয়াই অ্যাক্সিসে প্লট করব আইডি, যেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার লেভেলে। তো স্বাভাবিক প্রথম হচ্ছে যখন আমরা ভিজিএস ইকুয়াল টু 0 ভোল্ট ছিল, তখন আমরা কার্ভ পাইছিলাম কিরকম, এরকম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা হচ্ছে লিনিয়ারলি বাড়বে। তারপর যখন ভিপি মানে হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ, সেটা হচ্ছে ক্রস করবে, তারপর হচ্ছে আমার আইডি যেটা ছিল সেটা হচ্ছে আইডিএসএস হয়ে কনস্ট্যান্ট লেভেলে চলতে থাকবে, যেটাকে হচ্ছে আমরা বলতেছি ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট বা হচ্ছে আইডিএসএস। ঠিক আছে, হচ্ছে এরপর যদি হচ্ছে আমরা ভিজিএস কে নেগেটিভলি বায়াসিং করি, মানে হচ্ছে ভিজিএস কে আমরা -1 ভোল্ট দেই, আমরা হচ্ছে এখানেই দেখছি যে ভিজিএস কে যদি আমরা 0 ভোল্টের থেকে কম ভোল্টেজ লেভেলে বায়াসিং করি, মানে হচ্ছে -1 ভোল্ট দেই, তাহলে হচ্ছে ভিডিএস এর কম ভোল্টেজ লিমিটেই আমরা হচ্ছে স্যাচুরেশন পয়েন্টটা পেয়ে যাই। তো এই কারণে হচ্ছে আমরা এখানে দেখেন যে ভিজিএস ইকুয়াল টু -1 ভোল্ট দেওয়ায় কম ভিডিএস এর এখানেই আমরা হচ্ছে স্যাচুরেশন পেয়ে গেছি। ঠিক আছে, কম ভিডিএস লেভেলে আমরা এখানে স্যাচুরেশন পেয়ে গেছি। সো এটাকে আমরা এই প্লট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো সিমিলারলি ভিজিএস ইকুয়াল টু -2 দিলে আরো আগে পেয়ে যাব, ভিজিএস ইকুয়াল টু -3 দিলে আরো আগে পেয়ে যাব। এখন হচ্ছে আমরা যদি এই লোকাস গুলা কনসিডার করি, ও আরেকটা স্টেপ আছে যেটা হচ্ছে ভিজিএস ইকুয়াল টু -4। ঠিক আছে, এখন এইটা কি রকম, এখন এই যে ভিপি যে আমার ভোল্টেজ, ঠিক আছে, এই ভোল্টেজের সমান যদি হচ্ছে আমার ভিজিএস হয়ে যায়, ঠিক আছে, তো লেটস জাস্ট সে যে আমার ভিপি হচ্ছে -4 ভোল্ট। ঠিক আছে, এখন এই পিঞ্চ অফ ভোল্টেজের পরিমাণ যদি আমাদের ভিজিএস হয়ে যায়, তখন কি হবে, আমার মনে করি যে আমার পিঞ্চ অফ ভোল্টেজ হইতে -4 ভোল্ট লাগে এবং এখানে ভিজিএসটাও হচ্ছে আমার -4 ভোল্ট। তখন হচ্ছে দেখা যাচ্ছে এখানে আমার যে কারেন্টটা আছে আইডি, সেটা হচ্ছে এরকম আমার এরকম বাড়বে না, বা হচ্ছে দেখা যাবে সরাসরি জিরোতেই স্টে করতেছে। ঠিক আছে, এটা একটা স্পেশাল কেস, এটা একটা কনসিডারেশনে রাখতে হবে। সো ভিজিএস ইজ ইকুয়াল টু -4 এখানে জাস্ট এক্সাম্পলের জন্য নিছি। মেইনলি হচ্ছে খেয়াল রাখতে হবে ভিজিএসটা যখন এই ভিপি এর সমান হবে, তখন হচ্ছে আমার এই যে আইডি সেই ভ্যালুটা হবে 0 এবং সেটা এই রিজিয়নে থাকবে। তো এখন হচ্ছে এই যে আমার বিভিন্ন ভিজিএস এর লেভেল আছে, এই লেভেলগুলার লোকাস গুলাকে যদি আমি কালেক্ট করি, ঠিক আছে, কানেক্ট করার পর কি হবে, আমি যদি ড্র করি একটা পাথ, এই লোকাসটা তখন হচ্ছে এই নন লিনিয়ার কার্ভটা শো করবে। ঠিক আছে, এই যে যেটা হচ্ছে আমি ডট ডট দিয়ে আঁকছি এখানে। ঠিক আছে, এখন এই কার্ভটা আঁকার পর আমার হচ্ছে এই যে টোটাল যে প্লটটা আছে, এই প্লটটা বিভিন্ন রিজিয়নে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি এই পোর্শনটুকু চিন্তা করি, আমার যে লোকাসটা আছে এই লোকাসের বাম পাশে, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ওহমিক রিজিয়ন। কি কারণে, কারণ হচ্ছে এই পজিশনে আমি যত ভিজিএস বাড়াইছি বা হচ্ছে ভিডিএস বাড়াইছি, ভিডিএস এর কথাই চিন্তা করেন, ভিডিএস যত বাড়াইছি তত হচ্ছে আমার আইডি বাড়ছে প্রপোর্শনাল রেটে। ঠিক আছে, সো আমি বলতে পারি এটা হচ্ছে আমার ওহমিক রিজিয়ন। ঠিক আছে, এবং আমি যদি এই রিজিয়নটা হিসাব করি যে আমার যেখানে হচ্ছে আমার পিঞ্চ অফ হয়েছে এবং হচ্ছে একটা স্যাচুরেশন পয়েন্টে আমার কনস্ট্যান্ট কারেন্ট পাইছি, সো এই রিজিয়নটাকে আমরা বলতে পারি পিঞ্চ অফ রিজিয়ন বা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন বা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। এবং আরেকটা রিজিয়ন আছে যেখানে হচ্ছে আমার ভিডিএস এর ভ্যালু ফার্দার ইনক্রিজ করলে আমার জেফেটটা ব্রেকডাউনে চলে যায়। তো এই রিজিয়নকে আমরা বলতে পারি, এই যে এখানে এই রিজিয়নটুকু আমরা বলতে পারি যে ব্রেকডাউন রিজিয়ন। ঠিক আছে, এবং আরেকটা রিজিয়ন আছে যেটাকে আমরা বলতে পারি যে কাট অফ রিজিয়ন, যেটা হচ্ছে আমার ভিজিএস এর ভ্যালু যখন হচ্ছে ভিপি এর সমান হয়ে যাবে, তখন আমার আইডিএসএস এর ভ্যালু বা হচ্ছে আইডি এর ভ্যালু তখন হচ্ছে 0 ভোল্ট, মানে সরি 0 মিলি অ্যাম্পিয়ার, এবং এর নিচে বা হচ্ছে এর থেকেও যদি আমি ফার্দার
ডিক্রিজ করায় ভিজিএস এর ভ্যালু, তখন হচ্ছে আমার এটা কাট অফ রিজিয়নে চলে যায়। এটা ছিল 4টা রিজিয়ন আমার এই আউটপুট বা হচ্ছে ড্রেইন প্লটে। এবং এটাকে যদি আপনারা বিজেটির সাথে কম্পেয়ার করেন তখন দেখবেন যে আমার বিজেটিতে আমি কি আউটপুট কারেন্ট, কালেক্টর কারেন্ট আইসি এবং কালেক্টর এমিটার ভোল্টেজ যেটা আছে ভিসিই, এই দুটার প্লটের সাথে ইনপুট আইবি কি পরিমাণ আইবি এর সাথে আমার এটা চেঞ্জ হইতেছে সেটা হচ্ছে কনসিডার করি কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে। তো সিমিলারলি এখানে হচ্ছে ভিজিএস চেঞ্জ করাইতেছি কোন প্লটের সাথে, আইডি ভার্সেস ভিডিএস প্লটের সাথে। সো এইখানে একটা মিল আছে, এটার সাথে আপনারা এটা মিলায় তারপরে পড়তে পারেন সিমিলার। ওকে, তো এখন হচ্ছে যেটা আমি বলছিলাম যে এইখানে ওহমিক রিজিয়নে আমার ভোল্টেজ ভিডিএস যত আমি বাড়াইতেছি তত হচ্ছে আমার কারেন্ট বাড়তেছে। সো এখানে একটা প্রপোর্শনাল সম্পর্ক আছে ভোল্টেজের সাথে কারেন্টের, যে কারণে হচ্ছে এটাকে আমি ওহমিক রিজিয়ন বলতেছি। এবং এখানে যদি হচ্ছে আমি খেয়াল করি যে দেখতেছি আমি প্রত্যেকটা স্টেপে স্লোপ যেটা আছে, এখানে যতটুকু স্লোপ ছিল এখানে তার চেয়ে স্লোপ কম, এখানে যতটুকু স্লোপ ছিল এখানে তার চেয়ে স্লোপ কম। সো রেজিস্ট্যান্সের সাথে স্লোপের একটা সম্পর্ক আছে। সো যদি হচ্ছে আমরা এখানে বলি যে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1 বাই স্লোপ, সো এই রিজিয়নে যে পরিমাণ স্লোপ ছিল এই রিজিয়নের স্লোপটা কমে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে বলতে পারি যে হচ্ছে এখানে তাহলে যে পরিমাণ রেজিস্ট্যান্স ছিল এইখানে রেজিস্ট্যান্সটা বেড়ে গেছে, কারণ হচ্ছে কি স্লোপটা এখানে কমে গেছে। আর স্লোপটা যদি কমে যায় 1 বাই স্লোপ, আগের চাইতে কম স্লোপ, তার মানে হচ্ছে রেজিস্ট্যান্সটা কি হবে, বাড়বে। সো আমরা বলতে পারি যে ভোল্টেজ ভিজিএস কমানোর কারণে আমার এখানে রেজিস্ট্যান্স বেড়ে গেছে। সো সিমিলারলি এইভাবে ভোল্টেজ এখানে কমায়া আমি আমার যে জেফেটটাকে এটাকে ভোল্টেজ কন্ট্রোলড রেজিস্টর রেগুলেটর হিসেবে ইউজ করতে পারি, কারণ হচ্ছে এখানে ভোল্টেজ কমানোর কারণে এখানে স্লোপ চেঞ্জ হচ্ছে এবং স্লোপ চেঞ্জ হওয়ার কারণে আমার এখানে রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে, আর এখানে ভোল্টেজ কমায় আমি হচ্ছে রেজিস্ট্যান্স বেশি পাচ্ছি। তো এই কনসিডারেশনটাকে আমরা এই ফর্মুলা দিয়ে ইউজ করতে পারি, যেখানে হচ্ছে আরডি হচ্ছে আমার নতুন ভিজিএস অ্যাপ্লাই করার কারণে যে পরিমাণ রেজিস্ট্যান্স, এবং আর নট হচ্ছে ভিজিএস যখন 0 ছিল তখনকার রেজিস্ট্যান্স, আর ভিপি হচ্ছে আমার পিঞ্চ অফ ভোল্টেজ। সো এই ইকুয়েশনে ফেলে আমি বিভিন্ন ধরনের কনসিডারেশনে ম্যাথ প্রবলেম সলভ করতে পারি। ওকে, সো ফাইনাল আমার যে টপিকটা আছে সেটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা যে ড্রেন ক্যারেক্টারিস্টিক আছে বা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক আছে সেটার সাথে আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক মিলিয়ে তারপরে পড়বো, দেখবো যে কিভাবে আমরা প্লট করতে পারি। সো এই প্লটের ডান পাশের অংশ হচ্ছে আমার আউটপুট বা হচ্ছে ড্রেন ক্যারেক্টারিস্টিক, এবং এইটাকে যদি আমি বাম পাশে এক্সটেন্ড করাই কিসের উপর, ভিজিএস এর উপর ভিত্তি করে। সিমিলারলি আমরা ধরি এই পয়েন্টটা হচ্ছে -1 ভোল্ট, -2 ভোল্ট, -3 ভোল্ট, -4 ভোল্ট, এবং এটা হচ্ছে ভিজিএস 0 ভোল্ট। তো আমরা কি পাবো, এটা ভিজিএস 0 ছিল, তো 0 এর জন্য আমরা এখানে এক্সটেন্ড করি 0 এর সাথে মিলাই, -1 এর জন্য -1 এর সাথে মিলাই, -2 এর জন্য -2 এর সাথে মিলাই, -3 এর জন্য -3 এর সাথে মিলাই, এবং হচ্ছে এখানে -4 এর জন্য এখানে -4 এর জন্য মিলে। তো মিলানোর পর দেখবো যে আমরা এই প্লটগুলো কোন কোন পয়েন্টে আবার ইন্টারসেক্ট করছে, সেই ইন্টারসেক্ট পয়েন্টগুলো যদি আমরা মিলাই দেখবো যে আমরা এখানে একটা নন লিনিয়ার কার্ভ পাচ্ছি, এবং এই ক্যারেক্টারিস্টিকটাই হচ্ছে আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। এবং এই নন লিনিয়ার হওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা ইকুয়েশন থেকে বুঝতে পারি, শকলি ইকুয়েশন। এখানে আইডি বের করার একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে আইডিএসএস ইন্টু 1 মাইনাস ভিজিএস ডিভাইডেড বাই ভিপি হোল স্কোয়ার, এবং এই স্কোয়ারটাই ডিনোট করতেছে আমার এই কার্ভটা নন লিনিয়ার থাকবে। ঠিক আছে, সো বুঝতে পারছি এই কার্ভটা নন লিনিয়ার হওয়ার কারণ, যেটা হচ্ছে এই ইকুয়েশন থেকেও বোঝা যায়। ঠিক আছে, তো এইটুকুই ছিল মোটামুটি জেফেট সম্পর্কে আলোচনা। তো হচ্ছে একটা জিনিস খুব সম্ভবত মিস করে গেছি, যেটা হচ্ছে এখানে তো আমরা বলছি কিভাবে হচ্ছে আমরা জেফেটকে ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টার রেগুলেটর হিসেবে আমরা কাজ করাতে পারি, এবং আমরা জেফেটকে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হিসেবেও ব্যবহার করতে পারি। কিভাবে, যখন হচ্ছে আমার এখানে পিঞ্চ অফ অ্যারাইজ হয়ে যাবে, ঠিক আছে, তখন হচ্ছে আমার এখানে কারেন্টের পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট ফ্লো করাবে, যেটা হচ্ছে আমরা এখানে দেখছি যে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট, যে পিঞ্চ অফ ভোল্টেজ আমার যখন অ্যাচিভ করে ফেলবে ভিডিএস, তারপর যদি আমি ভোল্টেজ ফার্দার ইনক্রিজও করাই তখনও হচ্ছে আমার জেফেট থেকে আমি একটা নির্দিষ্ট পরিমাণ কনস্ট্যান্ট আউটপুট কারেন্ট পাবো, এবং তখন হচ্ছে আমি এই আমার জেফেট যেটা আছে এটাকে হচ্ছে আমি একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হিসেবে
ইউজ করতে পারবো, যেটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট আইজিএসএস ভ্যালুতে কারেন্ট প্রোভাইড করবে। সো আমার জেফেটকে তখন হচ্ছে আমি কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হিসেবে ইউজ করতে পারবো, এবং হচ্ছে নেক্সটে আমি হচ্ছে কি বের করছিলাম, জেফেটকে আমরা একটা ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টার রেগুলেটর হিসেবেও ইউজ করতে পারবো। তো জেফেট সম্পর্কে মোটামুটি আলোচনা এইটুকুই। জেফেটের বায়াসিং বা হচ্ছে এসি অ্যানালাইসিস যেগুলো আছে সেগুলো পড়তে গেলে আর অনেক সময়ের দরকার আসলে, যেটা হচ্ছে আমাদের নাই। তো আমি হচ্ছে নেক্সট ক্লাসে চেষ্টা করবো মসফেট সম্পর্কে আলোচনা করার জন্য, এবং জেফেট সম্পর্কে যেই ইকুয়েশন গুলা দিছি সেই ইকুয়েশন গুলার বেসিসে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনারা সলভ করবেন হচ্ছে প্রিন্সিপালস অফ ইলেকট্রনিক্স বই থেকে, ওখানে পেয়ে যাবেন মোটামুটি। তো ওই পরিমাণ ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করলে আশা করি কমন পেয়ে যাবেন। ঠিক আছে, তো জেফেট সম্পর্কে বেসিক এইটুকু পড়লেই আশা করি হয়ে যাবে, এর বেশি ফার্দার আসলে পড়ার সময়ও নাই। সো দেখা যায়।